মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 2nd এপ্রিল। 2nd এপ্রিলের সকাল বাজছে 10টা। পিউকে আনতে যাচ্ছি 10টা না 10টা বাজে 10। তো সকালবেলা থেকেই ব্লগ তো শ্যুট করার কোনো টাইম নেই, কারণ কালকে গতকালই বলেছি যে জলের সমস্যা। পুরুলিয়ায় আমার থাকা মানেই জলের সমস্যা। জলের সমস্যা মানে পাইপ ফেটে গেছে, পাইপ ফেটে যাওয়ার জন্য জল নেই। সকাল থেকেই জল নেই, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো জল আনার জন্য আমরা ভেবেছিলাম বাইরে থেকে জল আনবো, যাই হোক জল সকালে দিয়ে দিয়েছে। জল মোটামুটি পাইপ ঠিক হয়ে গেছে। পাইপ ঠিক হওয়ার জন্য মোটামুটি কিছুটা জল দিয়েছে, পুরোপুরি ট্যাঙ্ক যে আমাদের উপরে যে রিজার্ভার থাকে সেগুলো ভর্তি করেনি, তার জন্য আবার জল যাবে। তো সেই সকাল থেকে যেন একটা যুদ্ধ চলছে এখানে। মিউনিসিপ্যালিটির যে ট্যাঙ্ক আছে জলের ট্যাঙ্ক, সেটাও দুটো এসছে, সেগুলোও জল সাপ্লাই করছে। এরকমই প্রবলেম হয় পুরুলিয়ায় না থাকলে বোঝাই না যে জলের কতটা দরকার। জল একটু জলের জন্যই কত অসুবিধা। সবাই পাশে যে টিউবওয়েল দেখাচ্ছি, কোথায় টিউবওয়েলটা আছে, এই পাশের টিউবওয়েলটা থাকার জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরে সবচেয়ে সুবিধা হয়েছে। এখান থেকে জলটা নিয়ে নিতে পারছিলাম। যদিও একটা দূরে দেখা যাচ্ছে এই লেবাররা কাজ করছে, নতুন একটা পাইপ লাইন হচ্ছে। এটা হলে একটু জলের সমস্যাটা মিটবে, না হলে দিন দিন জলের সমস্যাটা তো বেড়েই যাচ্ছে। কারণ আরও দুটো যেহেতু নতুন বিল্ডিং হয়েছে, তাদের জন্য আরও বেশি জলের সমস্যা। আর গরমও প্রচণ্ড, রোদ প্রচণ্ড দিয়েছে। উপরে সূর্য চলে এসছে, আর দীপও রেডি অফিস যাওয়ার জন্য। জলটা দিয়েছে বলে তবু স্নান টান হয়েছে। আমারটা এখনও বাকি, পিউকে আনতে যাবো এবার, ঝটপট নিয়ে আসি। তারপর জল যদিও মনে আজকেও আবার যাবে, জলের মনে একবেলায় চালাবে বলেছে। তো দেখা যাক কী হয়। পিউ স্কুল থেকে এসেই ওর বায়না হচ্ছে, ওকে একটু গাড়ি করে আবার ঘুরিয়ে দিতে হবে চারপাশে। এবারে ঘোরাবো একটু, এই কোয়ার্টারের চারপাশে ঘোরাতে হবে, তারপর ঘর। ঠিক আছে, ওকে। এখন তো শুধু সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট আর ভোট। তো গতকাল তো বিজেপির মনোনয়ন হয়েছে। এটা গতকালে ছিল বলরামপুরের যে প্রার্থী বিজেপি, সে মনোনয়ন জমা দিতে গেছিলো। এখন যাচ্ছে আমাদের এইখানকার যে তৃণমূলের প্রার্থী বলরামপুরে, সে তার মনোনয়ন জমা। তার জন্য পুরো র্যালি করে বেলুন করে যেন একটা সত্যি বড় ভোট পর্ব চলছে। অফিস থেকে এসেই পিউকে নিয়ে একটু বেরিয়েছি, যদিও সন্ধ্যায় হয়ে গেছে। পিউ আর ওর এক কাছের বন্ধু টেডি দুজনে মিলে খেলাধুলো করছে। এখন আমি একটু তাড়াতাড়ি চলে আসি, দিয়ে পিউকে নিয়ে বেরোই, কারণ মায়ের তো আসতে অনেক দেরি। পিউর কিছুক্ষণ খেলার পর এরপর পিউ বলছে দোল করবো। অলরেডি 7টা বাজতে যাচ্ছে। তার সাথে দীপও এই জাস্ট এলো অফিস থেকে, জাস্ট এই এসেছে। আর পিউ দূর থেকেই মাকে দেখতে পেয়ে মা করে চিৎকার শুরু করে দিয়েছে। আর দোলনাটা তো করতেই হবে, আজকে সকালে দোলনা করা হয়নি ওর। সকালে আজকে রোদ যেহেতু বাড়ছে তাই আর দোলনা হয়নি। কে ও কি খেলেছ? মেলা রে মেলা, বল খেলেছে, বল কি খেলেছে সেটি ওর মাকে বলছে। চলো এবারে। আর কালকে যেহেতু গুড ফ্রাইডে, তাই ওর স্কুল ছুটি আর হোমওয়ার্কেও একটু চাপ কম। কিন্তু আজকে কেকেআরে খেলা আছে, তাই কেকেআরে খেলা দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।